ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20তে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যাপ্টেন লিটন দাস। দর্শক, এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের সামনে থেকে আপনারা লক্ষ্য করতে পারছেন নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 আজ, এবং স্টেডিয়ামের সামনে দর্শকদের যে উপচে পড়া ভিড়, দিনের আলোতে খেলা হলেও যে একটি উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শকরা আসছেন খেলা দেখতে, এবং আবহাওয়ার অবস্থা যদি একটু বলি, যে আবহাওয়া কিন্তু বেশ খারাপ। গতকাল রাত থেকেই চিটাগংয়ের আবহাওয়া কিন্তু বেশ খারাপ। এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে চিটাগংয়ের আকাশ কিন্তু খানিকটা মেঘলা রয়েছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে এমনকি বলা হয়েছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে আবহাওয়া রয়েছে সেই অবস্থার মধ্যে কিন্তু আসলে খেলা চালানো সম্ভব। এবং এমন অবস্থায় প্রথম টি-20তে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যাপ্টেন লিটন দাস, যেখানে 3 পেসার, 2 স্পিনার এবং 6 জন জেনুইন ব্যাটসম্যান নিয়ে আজকে চট্টগ্রামের সাগরিকায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এখন দেখার পালা, দর্শকরা আসছেন খেলা দেখতে। আমরা কিছু দর্শকদের সঙ্গে কথা বলবো, একটু কথা বলবো। কেমন দেখছেন আসলে আজকে বাংলাদেশ কেমন করবে? জি, আমরা আশাবাদী আজকে বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে, নিজেদের সেরাটা দিবে এবং আমাদের বিজয় উল্লাস, আমরা যে মাঠের মধ্যে আসি এই যে বিজয়ের আনন্দটা আমরা বাংলাদেশ থেকে এটা প্রত্যাশা করি, যে এই খেলাটাকে আমরা সুন্দরভাবে যাতে উপভোগ করতে পারি, ওনারা আমাদের ভালো একটা পারফরমেন্স দিতে পারে, যে আমরা যেটুকু প্রত্যাশা নিয়ে আমরা অনেক দূর থেকে আসছি, আমরা সেই সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ থেকে আসছি এই বাংলাদেশে খেলা দেখার জন্য। আমরা আশাবাদী ওনারা ওনাদের বেস্টটা দিবে এবং দর্শককে সবার মন জয় করবে আর কি। 3 ম্যাচের টি-20 সিরিজ, আজকে প্রথম ম্যাচ এবং 2টি ম্যাচ চিটাগংয়ে। আপনারা কি চান আসলে ওয়ানডে সিরিজের মতো টি-20 সিরিজটাও বাংলাদেশ আসলে চিটাগংয়ে জিতে তারপরে ঢাকায় যাক? জি, আমরা চাই ইনশাআল্লাহ বাংলাদেশ এখান থেকে জিতে ঢাকায় ফিরবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা 2-2 জিতবে, ঢাকায় যায় সিরিজে আমরা ওদেরকে ওয়াশ করবো, বাংলা ওয়াশ। আপনারা কি দেখেছেন একাদশ? জি, আমি দেখেছি, পুরোটা দেখা হয়নি এখনো। আচ্ছা, মনে হচ্ছে কে ভালো করবে আজকে? ইনশাআল্লাহ আমাদের তানজিদ তামিম আছে ওপেনিং এ, পারভেজ ইমন, লিটন দাস আমাদের ক্যাপ্টেন, উনি ইনশাআল্লাহ ভালো করবে আজকে। রিপন মন্ডলকে দলে সুযোগ দেওয়া হয়েছে, ডেবু ম্যাচ খেলবেন তিনি আজকে, তার উপরে আপনাদের এক্সপেকটেশন কত? ভালো একটা আশা আছে ওর উপরে, ও তো কিছু ইয়ারকার আছে, আপনার কিছু স্লোয়ার দিতে পারে, আশা করি ইনশাআল্লাহ ভালো করবে। ডেবু ম্যাচ আমরাও চাইতেছি ও ভালো করুক, ভালো করে দলে সুযোগ পাক নিয়মিত, এটাই আছে। লক্ষ্যমাত্রা দিলে বাংলাদেশের জন্য আসলে চেস করা পসিবল বা সহজ হবে? আমরাও চাইতেছি ম্যাচটা রান হোক, কিন্তু আমরা 130-40-এর ভিতরে যদি আমরা ওদেরকে অল আউট করতে পারি ইনশাআল্লাহ আজকে রানটা একটু কম হবে, কারণ ওয়েদারটার কারণে আপনার মনে করেন যে মাঠের মধ্যে লো স্কোর হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তারপরে আমরা প্রত্যাশা বাংলাদেশ ভালো একটা ফাইট দিক এবং ভালোটা চেষ্টার মাধ্যমে আমাদেরকে বিজয় উল্লাস করুক, আমরা এই প্রত্যাশা রাখি আর কি বাংলাদেশের উপরে। ম্যাচটা ভেস্তে গেলে মন খারাপ হবে? হ্যাঁ, এটা তো মন খারাপ হবে। আমরা আপনার সাগর ফাড়ি দিয়ে এখানে আসছি বাংলাদেশে খেলা দেখার জন্য, এখন যদি বৃষ্টিতে ভেস্তে যায় তখন আমাদের কাছে এমনিতে খারাপ লাগবে। শুধু বাংলাদেশের ম্যাচটা দেখার জন্যই চট্টগ্রাম আসা সন্দ্বীপ থেকে। বিশেষ কি থাকছে? ইনশাআল্লাহ আমরা জিতবো, বিজয় নিয়ে আমরা মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। দর্শকরা তারা তাদের এক্সপেকটেশনের কথা জানাচ্ছিলেন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20তে আজকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে নামতে যাচ্ছেন, যেখানে কিন্তু টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যাপ্টেন লিটন দাস। এবং আজকের ম্যাচে কিন্তু ডেবু হতে যাচ্ছে পেসার রিপন মন্ডলের একাদশ আজকে সাজানো হয়েছে 3 পেসার, 2 স্পিনার এবং 6 জন জেনুইন ব্যাটসম্যানকে নিয়ে। এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের সামনের যে চিত্র আপনারা লক্ষ্য করতে পারছেন, সেখানে কিন্তু দর্শকদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ মাঠে বসে দর্শকরা খেলা দেখবেন, এবং আকাশ এইরকম খারাপ আবহাওয়াতেও কিন্তু দর্শকরা আসছেন। তারা বলছেন যে শেষ পর্যন্ত ম্যাচটি যদি মাঠে না গড়ায়, বৃষ্টিতে যদি ফেসে যায়, তারা কিন্তু বেশ মন খারাপ হয়ে যাবে তাদের। এবং আমরা কয়েকজন দর্শকের সঙ্গে একটু আগে কথা বলছিলাম, তারা বলছিলাম যে তারা সাগর পাড়ি দিয়ে আজকে এই বাংলাদেশ নিউজিল্যান্ডের প্রথম টি-20 ম্যাচটি দেখতে এসেছেন, এবং তাদের যে প্রত্যাশা বাংলাদেশ আসলে সেই প্রত্যাশা পূরণ করবে এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। আমরা আরো কিছু দর্শকের সঙ্গে কথা বলবো।
কি মনে হচ্ছে যে বাংলাদেশ আজকে কেমন করবে? বাংলাদেশ ভালো করবে। ফার্স্ট তো বোলিং নিয়ে যাবো, এখন যদি রান 160 এর ভিতর থাকে তাহলে বাংলাদেশের জন্য সুবিধা। যদি 160, 70, 80-র উপর ক্রস করে তাহলে বাংলাদেশের জন্য চাপ হয়ে যাবে বেশি একটু। কে ভালো করবে? লিটন দাস। আইসক্রিমের পেটি এখানে কেন? আইসক্রিমের পেটি সরান। দলে সুযোগ দেওয়া হয়েছে, তার উপরে আপনাদের কথা। হ্যালো, রিপন মন্ডল তো পেস বোলার হিসেবে অনেক ভালো বোলার, কারণ প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেয়েছে। অযথা চেষ্টা করবে ঘোরাঘুরি করবেন না। যাদের টিকিট আছে তারাই গেট যতটুকু দিয়ে পারে ঢুকেন। কিন্তু ভালো করবে। যাদের টিকিট নাই তারা এখান থেকে সরে যান। দর্শকরা তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। দর্শক একটু যদি বলে রাখি, টস হয়ে গিয়েছে এবং একটু পরেই খেলা শুরু হবে। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বিশিষ্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের সামনের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ খেলার মাঠে গড়ানোর সময় যত দ্রুত ঘনিয়ে আসছে, দর্শকরা কিন্তু মাঠে চলে আসছেন। এই মুহূর্তে দর্শকদের যে উপস্থিতি আমরা মাঠের বাইরে সেটি লক্ষ্য করতে পারছি। অনেকেই কিন্তু বিভিন্ন ব্যানার, প্লাকার্ড নিয়ে মাঠে আসছেন। আজকের ম্যাচে অবশ্যই বাংলাদেশ ভালো করবে, তবে আমরা চাই বোলিং ব্যাটিং দুই ইউনিটে ভালো পারফরমেন্স করুক। হার জিত থাকবে, কিন্তু আমরা চাই বোলিংও ভালো করুক, ব্যাটিংও ভালো করুক, তবে বাংলাদেশ জিতলে ভালো লাগবে, এটাই। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন লিটন দাস। কি মনে হচ্ছে কত টার্গেট পেতে পারে বাংলাদেশ? চট্টগ্রামের যে উইকেটটা আমি মোটামুটি দেখলাম যে এই উইকেটে 170-80 রান চেস করা একটু ক্রিটিক্যাল, কারণ বাংলাদেশ গত যে ম্যাচগুলো চট্টগ্রামের মাঠে খেলেছে সবগুলা চেস করতে পারে নাই, 200+ চেস করে জিততে পারে নাই। তো আমি মনে করি 150-এর মধ্যে যদি বাংলাদেশ রাখতে পারে তাহলে বাংলাদেশ সহজে জয় লাভ করতে পারবে। দারুণ। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের সামনে থেকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20-র আগের যে চিত্রটি সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এরই মধ্যে টস হয়ে গিয়েছে, যেখানে বাংলাদেশ প্রথমে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং আর মাত্র অল্প কিছু সময় পরে কিন্তু মাঠে বল গড়াবে এবং এই মুহূর্তে মাঠের বাইরে যে দর্শকরা তারা কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের আজকের ম্যাচটি উপভোগ করার জন্য যে গেটের সামনে যে দীর্ঘ সারিবদ্ধ লাইন সেটি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ দর্শকরা সময় গড়ানোর সাথে সাথে কিন্তু আমরা ভালোই দর্শক লক্ষ্য করতে পারছি। সর্বশেষ কয়েকদিন আমরা দেখেছি চট্টগ্রামে এসে বাংলাদেশ কিন্তু ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে। এরপর 2 দিন প্র্যাকটিস ছিল বাংলাদেশের। চট্টগ্রামের আবহাওয়া বেশ গরম ছিল, গতকাল থেকে কিন্তু চট্টগ্রামের আবহাওয়ায় খানিকটা পরিবর্তন এসেছে এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চট্টগ্রামের আকাশ কিন্তু বেশ মেঘলা, অর্থাৎ আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দূর দূরান্ত থেকে আসছেন দর্শকরা বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের প্রথম টি-20 ম্যাচ মাঠে বসে উপভোগ করার জন্য। দর্শক, আমার কাছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজ স্পোর্টসের ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ।